মাদ্রাসাতুল আরাবিয়া দারুস সুন্নাহ বালুখালী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত ইলম বিশেষজ্ঞ ছাত্র ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আমি ওই মহামানবের সম্পর্কে কথা বলবো যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না, আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটি দিক, একটি হলো সিরাত, একটি হলো সূরাত। সিরাত অনুকরণীয় আর সূরাত প্রশংসনীয়। এই সূরাত ধারণ করার ক্ষমতা কোনো মানুষের নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তিনার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন চুলের ভিতর তেল দিয়ে আশ্রাতেন মনে হতো মৃদুবঙ্গ ঢেউ দেখা যায়। তিনার কপালটা ছিল চওড়া, ভুরুগুলা ছিল জোড়া ভুরু, ধনুকের মতো বাঁকা। তিনার চোখের পাতা ছিল ফুটন্ত গোলাপি রঙের একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুবন্ধ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তিনার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তিনার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলা ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গোঁফ, গোঁফের নিচে সেই গোলাপি রঙের ঠোঁট। তিনি কখনো বা যখন মুস্কি হাসতেন গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত, গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাচ্ছে। তিনি কখনো বা যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এক মাস পরেও কখনো বা যখন কোনো সাহাবাই রাস্তা দিয়ে হাঁটতেন তিনার গায়ের জান্নাতি ঘ্রাণ তারা পেতেন। তিনি যখন ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে মুক্তোর দানার মতো ঘামগুলো জমে থাকতো। মায়েরা উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন ছোট শিশি খুঁজে কপালের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন যেন কোনো ঈদে অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতে পারেন। এই সূরাত ধারণ করার ক্ষমতা কোনো মানুষের নেই। কোনো মানুষ এই সূরাত ধারণ করতে পারবে না চেষ্টা করলেই। কিন্তু তার সিরাত যেটা অনুকরণীয়, অনুভব আদর্শ, তিনি এসেছিলেন কেমন করে? আল্লাহ নিজেই বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত গোটা ধরনের জন্য। যেমনি করে আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাক ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তিনি এসেছিলেন কেমন করে? আল্লাহ তাআলা কোরআনে আরেকটা আয়াতের ভিতর বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন গোটা মানব জাতির জন্য রহমত। সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসার ভবন, তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সকল ক্ষেত্রে তিনি ছিলেন মডেল।